শঙ্কোষ নদীতে জল বেড়েছে, প্রচুর জল বেড়েছে। আজকেই আমরা খবর পেলাম যে সেখানটায় জল বেড়েছে। এখন আমি এবং আমার বন্ধু গৌতম গাঙ্গুলি দুজন চলেছি শঙ্কোষ নদীকে দেখতে। এই যে আমরা চলেছি রাস্তা দিয়ে গিয়ে, আপনারাও আসুন। নমস্কার, আমি এখন আছি শঙ্কোষ নদীতে। আমি দীপঙ্কর দেবনাথ। আপনাদেরকে শঙ্কোষ নদীটা দেখানোর জন্য এখানে এসেছি। বারোবিশা পার করে আমরা এখন প্রবেশ করেছি শঙ্কোষ নদীর দিকে। প্রচুর জল শঙ্কোষ নদীতে। যাই হোক, আপনাদেরকে এই যে নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গে নদীর সংখ্যা প্রচুর, এবং আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গর মধ্যে আলিপুরদুয়ারের কাছে পিঠের যে নদীগুলো আছে, তার মধ্যে রায়ঢাক এবং শঙ্কোষ, এই দুটো নদীকেই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি শঙ্কোষ নদীতে। এর আগে আপনারা যে নদীটাকে দেখিয়েছি সেটা হচ্ছে রায়ঢাক 2। তো যাই হোক, আপনারা দেখুন, আকাশে মেঘগুলো বেশ থোকা থোকাভাবে আছে। পরিবেশ এত সুন্দর যে বর্ণনা করা যায় না। আমরা এসেছি, আমি আর গৌতম, আমার সঙ্গে আছে গৌতম গাঙ্গুলি, সেও এসেছে। তো দৃশ্যগুলো দেখুন। আমরা এখন বারোবিশা টাউনে প্রবেশ করছি। রায়ঢাক 2 ক্রস করে এটা হচ্ছে বারোবিশা টাউন। সত্যি সুন্দর সাজানো টাউন, এবং আমার যতটুকু মনে হয় আলিপুরদুয়ার থেকেও সুন্দর টাউন এটা, যদিও এটা আলিপুরদুয়ারেই অবস্থিত। আমরা রায়ঢাক পার করে বারোবিশা টাউন হয়ে এবার শঙ্কোষের পথে চলেছি। আমরা এখন শঙ্কোষে প্রবেশ করছি। এটাই হচ্ছে শঙ্কোষ নদী। আমরা আস্তে আস্তে ব্রিজের উপর উঠছি। আমরা শঙ্কোষ নদীর উপর দিয়ে চলেছি। আমরা শঙ্কোষ নদীর সামনে যাব বলে মেন রাস্তা থেকে সাইডে একটু নেমে আসলাম। খুবই খারাপ রাস্তা, তাও আমরা চলেছি। শঙ্কোষ নদীকে দেখতেই হবে। পরিশেষে আমরা পৌঁছে গেলাম শঙ্কোষ নদীর সামনে। সত্যিই সুন্দর নদী, নদীতে জল বেড়েছে। এটা হচ্ছে শঙ্কোষ নদীর ব্রিজ। নদীর জল ছুঁই ছুঁই করছে। এই যে আমাদের বাইক এতক্ষণ পর্যন্ত এসছে, এতটুকু পর্যন্ত এসছে। প্রচুর জল বেড়েছে, প্রচুর। নদীতে পারাপারের জন্য একটা নৌকা দেখতে পাচ্ছি।
আপনাদেরকে একটা নৌকো পারাপারের দৃশ্য দেখাচ্ছি। এই সংকোচ নদীর উপর দিয়ে নৌকো পারাপার হচ্ছে। জল যে এতটুক ছিল তার সাক্ষী রেখে গেছে এই যে মানুষের পায়ের ছাপ। জল ঢেউয়ের মতন আসছে। আবার ফিরে যাচ্ছে জলটা। একটা অদ্ভুত দৃশ্য দেখাই। এই গাছের একটা অংশ ভেসে চলে যাচ্ছে, তার মানে জলের যে প্রেসার, সেই প্রেসারে অনেক গাছপালা এগুলো সব ভেসে ভেসে চলে যায়। এই যেটি কলা গাছ ভেসে যাচ্ছে। সুন্দর থোকা থোকা মেঘ। আমরা একটু জলের স্রোতকে দেখানোর জন্য এখানটায় আসলাম। দূরে আমাদের বাইকটি দাঁড়িয়ে আছে, এটা করেই আমরা এসেছি। এটা হচ্ছে ওয়াটার লেভেল। নদীর ভয়াবহ রূপ দেখানোর জন্যই এসেছি আপনাদেরকে। আপনারাও দেখুন। এই মেঘগুলোকে কাটিয়ে যদি একটু জুম করি তবে পেছনে সেই জয়ন্তী পাহাড়টা দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই সেই জয়ন্তী পাহাড়কে, যদিও আজকে অতটা পরিষ্কার না, তাও আপনারা
আশা করি দেখতে পাচ্ছেন জয়ন্তী পাহাড়। অনেক দূরে দেখতে পাচ্ছি একটি নৌকো, যেখানে জাল দিয়ে মাছ ধরার কাজ চলছে। সম্ভবত মাছ পেয়েছেন তারা। এই যে পাতাগুলোর মধ্যে কাদা দেখতে পাচ্ছি এবং পিঁপড়েগুলো সব উপরে। আসলে নদীর জল বেড়ে এত পর্যন্ত যে এসেছিল তার একটা প্রমাণ হচ্ছে এটা। পাথরগুলোকে দেখছেন স্ট্যাক করা, এগুলো নদী থেকে সংগ্রহ করা হয়েছে। এবং আমরা যদি একটু দূরে দেখি, এখানেও সেই রকমই পাথরগুলোকে স্ট্যাক করা আছে। এই যে, এবং এগুলো বিভিন্ন জায়গায় নদী থেকে সংগ্রহ করা হয়। দূরে যদি আমরা একটু দেখি, এখানে দেখবেন উঁচু উঁচু বালির স্ট্যাক, এবং বালিগুলো যায় যাদের ঘরবাড়ি তৈরি হচ্ছে বা বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য এই বালিগুলোকে নিয়ে যাওয়া হয়। এবং যে নৌকো দেখা যাচ্ছে, এই যে নৌকো দেখা যাচ্ছে, এই নৌকো করে সেগুলো পারাপার করা হয়। আমি এখন আছি সংকোচ নদীতে। তো সংকোচ নদীর থেকে একটু নদীটার ভিউ ব্রিজ থেকে নেওয়া হচ্ছে, যেটা আমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ব্রিজ থেকে সেই ভিউটা। এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। শুধু যে নদীতে জল বেড়েছে তা নয়, পার্শ্ববর্তী বাঁধের ওপারেও কিছু জল দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে বাঁধ, তার পিছন দিকেও আমরা জল দেখতে পাচ্ছি। সুতরাং নদীতে যে জলটা খুব বেড়েছে সেটা তার প্রমাণ। নদীটাকে একটু সামনের থেকে দেখবো বলে আমরা এদিক দিয়ে আসলাম। এখানে সুন্দর পাথরের স্ট্যাগ লাগানো আছে। এবং এটা একটা বিশাল বড় বিজনেস। পাথর এখান থেকে এই যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে জলবন্য মাছ ধরার কাজ চলছে। আমরা উপরে উঠছি, এই যে উঠে এসছি আমরা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা এখানটায় দাঁড়াবো।
এখান থেকে নদীটাকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এগুলো পাথরগুলোকে স্ট্যাক করে রাখা আছে সুন্দর। এখানে দুটো নৌকো দেখতে পাচ্ছি এই যে ব্রিজ থেকে, এই যে নৌকো। মাছ পাইছো? দেখি একটু মাছগুলা দেখি, দেখাও একটু মাছগুলা দেখাও, কি মাছ পাইলা? এটা হচ্ছে সংকোষ নদীর মাছ, ঠিক দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না ঠিক। যাই হোক, এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ, পুঁটি দেখতে পাচ্ছি। ওটা কি মাছ? ওই এই মাছটা যে আচ্ছা 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 আচ্ছা, বাহ, সুন্দর মাছ ধরেছেন সংকোষ নদীতে। দুটো নৌকো রাখা আছে, দাদা আবার মাছ ধরছেন। সম্ভবত এইবার মাছ পেয়ে যাবেন। এটা একটা পদ্ধতি মাছ ধরার। যাই হোক, একটু সামনে গিয়ে দেখা যাক কিছু পেয়েছেন কিনা। কাঠগুলো নদীতে ভেসে ভেসে এসছে এবং সেটাকে স্ট্যাক করে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেলাম এই হোটেলটায় খুব সুন্দর রান্না করে। যাই হোক, আমরা এখন হোটেলটায় প্রবেশ করছি, দেখা যাক কেমন এখানকার রান্নাবান্না। গণেশ হোটেল, ভাত রুটি মাছ মাংস ইত্যাদি পাওয়া যায়। সুন্দর হোটেল। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার একটু খাওয়া দাওয়া হয়ে যাক। তাই আমরা চলে এসেছি হোটেলে, নিরামিষ ভাত। চলুক তবে। এখন খাওয়া দাওয়ার কাজটা সেরে নেওয়া যায়, কি বলিস গৌতম? একদম নিরামিষ ভাত সাথে ডিমের অমলেট। বাহ, দারুণ খাওয়া। যাই হোক, ভিডিওটা দেখলেন, কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।